বাধা হবে, সেখানেই মাহফিল হবে। আমরা সকলেই প্রস্তুত থাকি, যদি আজকের সমাবেশে মাওলানা মামুনুল হককে বাধা প্রদান করা হয়, যেখানেই বাধা প্রদান করা হবে সেখানেই মাহফিল হবে। মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই প্রদীপকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। তোমরা মনে করেছো আস্তে আস্তে ইসলামী নেতৃত্ব নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তোমরা মনে করেছো শাইখুল হাদিস নেই, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি নেই, প্রিন্সিপাল হাবিবুর রহমান নেই, মুফতি ফজলুল হক আমিনী নেই, সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নেই। আর এটাই মনে হয় তোমাদের জন্য মোক্ষম সুযোগ। তোমরা এদেশে আলেম ওলামাদের টুটি চেপে ধরবে। তোমরা মনে করেছো আলেম ওলামাদের কণ্ঠ রুদ্ধ করে দিবে। তোমরা মনে করেছো প্রিন্সিপালের ইন্তেকালের সাথে সাথে বাংলাদেশ থেকে হকের আওয়াজ বলিষ্ঠভাবে উচ্চারণ করার সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে। তোমাদের জন্য আফসোস হয় যে তোমাদের এই দুঃস্বপ্ন, তোমাদের এই দিবাস্বপ্ন কোনোদিন পূরণ হবার নয়। এভাবেই জনতার যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা দেখতে পাচ্ছি। এই জাতির তরুণ প্রজন্ম আজকে আলেমদের উপর আস্থা রাখতে শুরু করেছে। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যদি এই আস্থার মর্যাদা দিতে জানে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমি স্বচক্ষে দেখেছি আল্লাহর নুসরত এবং গায়বী মদদ আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। হকের উপর অটল থাকলে ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं कतार अंदर कतार भी। आजो তুমি শাইখুল হিন্দের মতো মাথায় কাফনের কাপড় বাঁধো, আজও তুমি শাইখুল ইসলাম মাদানীর মতো বুকের মধ্যে হিম্মত ধারণ করো, আজও তুমি শাইখুল হাদিসের মতো হুঙ্কার ছাড়ো, আজও তুমি প্রিন্সিপাল হাবিবুর রহমানের মতো দুঃসাহসী ভূমিকায় অবতীর্ণ হও। আজও আরশের মালিক রব্বুল আলামিন তোমার উপর সেভাবেই খোদার মদদ নাযিল করবে। আল্লাহর মদদ যখন আসবে, দুনিয়ার সমস্ত বড় বড় শক্তিগুলো তোমার সামনে ভেজা বেড়াল হয়ে যাবে। হাজিরিন, সময় খুবই সংকীর্ণ। অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আসলে কথা খুব বেশি বলার প্রয়োজন নেই। এই যে আমাদের সাক্ষাৎ, এই যে উলামায়ে কেরামের একত্রিত হওয়া, এই যে বিভিন্ন খুঁটিনাটি মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে উলামায়ে হাক্কানিয়ার এভাবে হাতে হাত রাখা এবং একসঙ্গে জাতির সামনে তাদের উপস্থিত হওয়া, এটাই একটা পয়গাম দেয় আমাদেরকে একটা নতুন ভোরের আগমনী বার্তা শোনায়, নতুন একটা সূর্যোদয়ের সুবহে সাদেকের আভাস দেয়। আর সেই নতুন সূর্যোদয় হবে শাহজালালের এই মাটিতে ইসলামের বিজয়ের সূর্যোদয়। ইসলামের বিজয় আসবে যেই মানুষগুলোর, যেই শ্রেণীটির হাত ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে উম্মতের আমানতের জিম্মাদারি রেখে গেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন, আমাদের পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত
পৃথিবীর মানুষের বিভিন্ন জাতির নেতৃত্বের দায়িত্ব ছিল নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের হাতে। নবীগণ তারা জাতির নেতৃত্ব দিতেন, শুধু ধর্মীয় নেতৃত্ব নয়, জাগতিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, এটাও নবীদের হাতেই ছিল। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে কানাত তাসুসুহুম সাসা ইয়াসুসু শব্দটা সিয়াসাতুন থেকে, সিয়াসাত অর্থই হলো রাজনৈতিক নেতৃত্ব। আল্লাহর পয়গম্বর বলেন হাজার হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে জাতিসমূহের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব ছিল নবীদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন নবী এসে তার স্থলাভিষিক্ত হতেন এবং জাতির নেতৃত্বের হাল তারা হাতে তুলে নিতেন। এভাবেই পৃথিবী পয়গম্বরদের মাধ্যমে সুচারু নেতৃত্বে পরিচালিত হয়েছে। পৃথিবীর সভ্যতা বিনির্মাণ হয়েছে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের হাতে। পৃথিবীর মানব সভ্যতা উৎকর্ষ সাধন করেছে নবীদের নেতৃত্বে। কাজে এই পৃথিবী নবীদের নেতৃত্বের দ্বারাই সুসজ্জিত হয়েছে, সুশোভিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে তাদেরকে পরিচালিত করে দুনিয়াকে সামনের দিকে অগ্রসর করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত জাতির নেতৃত্ব ছিল কাদের হাতে? কাদের হাতে? আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের হাতে। এই ধারা চলতে চলতে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে তার উম্মতের শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়, বরং আমাদের নবীর হাতেই ছিল গোটা উম্মতের সব ধরনের নেতৃত্ব। আমাদের নবী যেমনি ভাবে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে তিনি জামাতের ইমামতি করতেন, ঠিক তেমনি ভাবে তিনি মিম্বরে বসে কাজিল কুজাত হিসাবে, প্রধান বিচারপতি হিসাবে বিচার করতেন। আমাদের নবী যেমনি ভাবে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, যখন মুজাহিদ বাহিনী নিয়ে, সৈনিকদেরকে নিয়ে জিহাদের রণাঙ্গনে যেতেন, তখন তিনি সেই রণাঙ্গনে সালারে আজম, প্রধান সেনাপতি হিসেবে গোটা সৈন্যবাহিনীকে তিনি নেতৃত্ব প্রদান করতেন। আমাদের যেই নবী মসজিদে নববীতে বসে তার উম্মতকে নসিহত করতেন, 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে বিশাল সাম্রাজ্যে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা কায়েম করে তিনি তার খলিফা নির্বাচিত ছিলেন। মুহতারাম হাজিরিন, এভাবেই পয়গম্বরদের মাধ্যমে নেতৃত্বের এই ধারাবাহিকতা চলতে চলতে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে উপনীত হয়েছে। এরপরে আল্লাহ নবী বলেন ওয়ালা নাবিয়্যা বাদি, ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। মুহতারাম হাজিরিন, আপনারা যে যেখানে আছেন নড়বেন না, সামনের দিকে আসার চেষ্টা করবেন না, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাকেন। অল্প কয়েক মিনিট 2-4টা কথা আমি বলবো। আসলে বাদ ভাঙ্গা মানুষের এই উপস্থিতি, জনতার এই উচ্ছ্বাস, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দদায়ক, স্বস্তিদায়ক, এবং যারা এই মাটি থেকে, এদেশ থেকে ইসলামকে নির্মূল করে দিতে চায়,
মুখের ফুৎকার দিয়ে যারা আল্লাহর প্রজ্বলিত আল্লাহর দ্বীনের এই প্রদীপকে নিভিয়ে দিতে চায়, জামিয়া মাদানিয়া কাজীর বাজার মাদ্রাসার এই উচ্ছ্বসিত জনতার এই স্রোত, মানুষের এই উচ্ছ্বাস তাদের জন্য একটা হতাশার বিষয়। তোমরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই প্রদীপকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। তোমরা মনে করেছ আস্তে আস্তে ইসলামী নেতৃত্ব নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তোমরা মনে করেছ শাইখুল হাদিস নেই, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি নেই, প্রিন্সিপাল হাবিবুর রহমান নেই, মুফতি ফজলুল হক আমিনী নেই, সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নেই। আর এটাই মনে হয় তোমাদের জন্য মোক্ষম সুযোগ। তোমরা এদেশে আলেম ওলামাদের টুটি চেপে ধরবে। তোমরা মনে করেছো আলেম ওলামাদের কণ্ঠ রুদ্ধ করে দিবে। তোমরা মনে করেছো প্রিন্সিপালের ইন্তেকালের সাথে সাথে বাংলাদেশ থেকে হকের আওয়াজ বলিষ্ঠভাবে উচ্চারণ করার সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে। তোমাদের জন্য আফসোস হয় যে তোমাদের এই দুঃস্বপ্ন, তোমাদের এই দিবাস্বপ্ন কোনোদিন পূরণ হবার নয়। সবাই দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। আসবে না। শেষ নবীর আগমনের মাধ্যমে নবুয়তের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেল। প্রশ্ন তৈরি হয়, শেষ নবীর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়া আরো অনেক দিন টিকে থাকবে। ইতিমধ্যে ১৫০০ বছর অতিক্রান্ত হয়েছে, আরো কতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে সেটা একমাত্র আলিমুল গায়ব আল্লাহই জানেন। পূর্ববর্তী হাদিস থেকে প্রমাণ হয় এই জগতে নেতৃত্বের দায়িত্ব ছিল নবীদের কাঁধে। শেষ নবীর আগমনের মাধ্যমে, খাতামুল আম্বিয়ার আগমনের মাধ্যমে নবুয়তের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেল। প্রশ্ন হলো, তাহলে শেষ নবীর পরে আগামী দিনে জাতির নেতৃত্ব, জাতিকে সঠিক পথে পরিচালিত করার এই গুরু দায়িত্ব কারা পালন করবেন? এটা ছিল প্রশ্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আরেকটি হাদিস ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীদের উত্তরাধিকারী, আলেম সমাজ হলেন নবীদের স্থলাভিষিক্ত, তারা হলেন নবীদের ওয়ারিস। আজকে এই হাদিস আমরা আলেমরা মনে করেছি এটি শুধু আলেমদের ফজিলত বর্ণনা করার হাদিস। আমরা মনে করেছি নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস বলে আলেমদের ফজিলত বর্ণনা করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই হাদিসের মধ্যে যতটা না আলেমদের মর্যাদা এবং ফজিলতের কথা বলা হয়েছে, তার চেয়েও বেশি আলেমদের কর্তব্যের কথা বলা হয়েছে। আল্লাহর নবী ওই প্রশ্নের জবাব এই হাদিসের মধ্যে দিয়েছেন। নবুয়তের সিলসিলা যখন বন্ধ হয়ে গেল, শেষ নবীর তিরোধানের পর থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের নেতৃত্ব দিবে কারা, সেই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহর নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোন নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে নবুয়তের আর কোন নতুন ধারক বাহক আসবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আর কোন পয়গম্বরের আগমন ঘটবে না। তবে কিয়ামত পর্যন্ত নবীদের সেই গুরু দায়িত্ব, উম্মতকে, জাতিকে নেতৃত্ব দেওয়ার সেই দায়িত্ব পালন করবে আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে একটি ইঙ্গিত দিয়েছেন, আর আলেম সমাজকে লক্ষ্য করে আরেকটি ইঙ্গিত দিয়েছেন। আমি এই দুটি ইঙ্গিতের কথা বলে আলোচনা সমাপ্ত করব। প্রথম ইঙ্গিত সাধারণ জনতার উদ্দেশ্যে, প্রথম ইঙ্গিত দুনিয়ার অন্যান্য সকল মানুষকে লক্ষ্য করে, আর দ্বিতীয় ইঙ্গিত হলো আলেম সমাজকে লক্ষ্য করে।
সাধারণ মানুষকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের ইঙ্গিত হলো, হে আমার উম্মত, তুমি যেই হও না কেন, তোমার প্রফেশন যেটাই হোক না কেন, তোমার পেশা যেটাই হোক না কেন, হতে পারো তুমি একজন কৃষক, তুমি একজন শ্রমিক, তুমি একজন মজদুর, হতে পারো তুমি একজন ব্যবসায়ী, তুমি একজন চাকরিজীবী, হতে পারো তুমি একজন প্রশাসনের বড় দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, হতে পারো তুমি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদমর্যাদার অধিকারী, কিন্তু তোমাদের সকলকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের এই হাদিসের মধ্যে স্পষ্ট ইঙ্গিত হলো, কিয়ামত পর্যন্ত আলেমরা নবীদের অবর্তমানে উম্মতের নেতৃত্বের দায়িত্ব তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং হে সাধারণ উম্মতে মুসলিমা, হে আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, তুমি যদি আখেরি নবীকে নবী বলে বিশ্বাস করে থাকো, তুমি যদি আখেরি নবীকে নবী বলে স্বীকার করে থাকো, তুমি যদি কিয়ামতের দিন আখেরি নবীর শাফাত এবং তার সুপারিশের প্রত্যাশা করে থাকো, তাহলে নবীর উত্তরাধিকারী যারা আলেম সমাজ, তাদেরকে সেইভাবেই মূল্যায়ন করবে যেভাবে আল্লাহ নবী আলেমদের দায়িত্বে নেতৃত্বের দায়িত্ব তাদের কাঁধে তুলে দিয়ে গেছেন। আজকে বড় আফসোসের বিষয় হলো যে এই সমাজের মধ্যে আজকে একটি নতুন জাহেলিয়াত প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই জাহেলিয়াতকে সমাজ থেকে উৎখাত করতে চাই। এটাই হলো আমার মিশন, এটাই হলো আমার ভিশন। আর এই জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলছি বলে আজকে আমার বিরুদ্ধে অনেকেই রুষ্ট। আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার স্পষ্ট পয়গাম শুনিয়ে রাখি, জীবনে পণ করেছি, শপথ করেছি, একজনকেই রাজি করব। একজনকে কেবল রাজি করার শপথ করেছি, যাকে রাজি করবার পণ করেছি, শপথ করেছি, তিনি হলেন আরশের মালিক রব্বুল আলামিন। তাকে রাজি করতে গিয়ে যা বলতে হয় তাই বলবো, তাকে রাজি করতে গিয়ে যা করতে হয় তাই করব। আমার কথায় যদি কেউ নারাজ হও, আমার কথায় যদি কেউ অসন্তুষ্ট হও, স্পষ্ট পয়গাম, আরশের মালিক রব্বুল ইজ্জতকে নারাজ করে অন্য কাউকে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। কাজেই তোমাদের কাছে একই পয়গাম, আমাদের সাধারণ মানুষ উম্মতের আলেমকে ঠিক সেভাবেই ট্রিট করতে হবে, উম্মতের আলেমদেরকে সেভাবে মূল্যায়ন করতে হবে। আমি বারবার আজ এ কথাই বলছি, সারা বাংলাদেশে এ কথার আমি বারবার উচ্চারণ করছি, জাতির কর্ণকুহরে পয়গাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো আজকের এই একবিংশ শতাব্দীর নতুন জাহেলিয়াত হলো যে আলেম সমাজকে যথাযথ মূল্যায়ন করতে প্রস্তুত নয়। কেউ আলেমদেরকে শুধুমাত্র মিলাদের হুজুর হিসেবে দেখতে চায়, কেউ আলেমদেরকে শুধু মসজিদের ইমাম হিসেবে দেখতে চায়, কেউ আলেমদেরকে শুধুমাত্র বিবাহ পড়ানোর কাজী হিসেবে দেখতে চায়, কেউ আলেমদেরকে শুধুমাত্র পিতামাতার মৃত্যুবার্ষিকীর খতমের মুনাজাতরত অবস্থায় দেখতে চায়। বেশির চেয়ে বেশি আলেমদেরকে মসজিদের মিম্বরে খুতবারত অবস্থায় দেখতে চায়। আবার সেই খুতবা কি হবে সেটাও তারা বলে দিতে চায়। স্পষ্ট কথা, উলামায়ে কেরামের দায়িত্বে, উলামায়ে কেরামের কাঁধে সমস্ত পয়গম্বরদের উত্তরাধিকারের লাঙ্গলের জোয়াল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজে আলেমদেরকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। আলেমদের হাতে আল্লাহর পয়গম্বর দেশ এবং জাতির নেতৃত্বের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। এটা হলো উম্মত এবং সাধারণ আওয়ামুন নাস, সাধারণ মানুষকে লক্ষ্য করে আল্লাহর নবীর ইঙ্গিত। উলামায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের ইঙ্গিত হলো যে উলামায়ে কেরামের উপর আল্লাহর আখেরি নবী আস্থা রেখে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথা বলে নবীজি আলেম সমাজের উপর আস্থা রেখেছেন। কি আস্থা রেখেছেন? যে আমরা নবীরা চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না।
কিন্তু উম্মতের উলামায়ে কেরাম সেই নবুয়তের জিম্মাদারি সামাল দিবে। উম্মতের উলামায়ে কেরাম নবুয়তের নবীদের উত্তরাধিকারী হিসেবে আল্লাহর দ্বীনের হাল ধরবে। আল্লাহর দ্বীন যখনই যেই তাকাজা এবং যেই দাবি পেশ করবে, উম্মতের উলামায়ে কেরাম সেই দাবি পূরণ করার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই অনুভূতি থেকে আমরা এই কথা বলি, এই অনুভূতি থেকে আমরা এই কথা চিৎকার করি, তোমরা কেউ আমাদের উপর আস্থা রাখতে পারো আর না পারো, আল্লাহ নবী আমাদের উপর যে আস্থা রেখে গেছেন, উম্মতের যে আমানত আমাদের কাঁধে তুলে দিয়ে গেছেন, সারা দুনিয়াকে আমরা নারাজ করতে পারি, সারা দুনিয়াকে আমরা বেপরোয়া করতে পারি, সারা দুনিয়াকে আমরা উপেক্ষা করতে পারি, কিন্তু আল্লাহ নবী আমাদের উপর যে আস্থা এবং বিশ্বাস রেখে গেছেন, জীবন দিয়ে হলেও সে আস্থার মর্যাদা আমরা রক্ষা করতে চাই। ইসলামের সোনালী যুগের ইতিহাস থেকে কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণ হয়, উম্মতের মধ্যে যে কোনো বিচ্যুতি দেখা যাবে, উম্মতের মধ্যে যে কোনো গুমরাহি দেখা দিবে, উম্মতের মধ্যে যে কোনো ভুল ভ্রান্তি দেখা দিবে, প্রত্যেকটি বিচ্যুতির জন্য, প্রত্যেকটি গুমরাহির জন্য, উম্মতের প্রত্যেকটি বিভ্রান্তির জন্য আল্লাহর আদালতে আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, প্রত্যেকজন আলেমকে আল্লাহর দরবারে সেজন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কাজে এই জন্য উলামায়ে কেরাম যখনই উম্মতের মধ্যে কখনো বিচ্যুতি দেখেন, উম্মতের মধ্যে কোনো গুমরাহি বিস্তৃতি লাভ করতে দেখেন, উম্মতের মধ্যে জাতির মধ্যে যখনই দেখেন ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে এবং আস্তে আস্তে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, তখন বাকিরা সকলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলেও আলেম সমাজের পক্ষে তেল দিয়ে ঘুমিয়ে থাকা সম্ভব নয়। আলেম সমাজ কথা বলবেই, আলেম সমাজকে কথা বলতেই হবে। এই কথা বলতে গিয়ে, এই দায়িত্ব পালন করতে গিয়ে, আরে আলেম তো আলেম, নবীদের উপর দিয়ে যে ইতিহাস রচিত হয়েছে, যেই জুলুম আর নির্যাতনের দাস্তান রচিত হয়েছে, আল্লাহর রাসূল আলাইহিস সালামগণ যেই ত্যাগ আর কুরবানি স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাস সেটা আজও ভুলে যায়নি। আমরা এই কথা জানি যে এই জিম্মাদারি আদায় করতে গিয়ে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে রক্ত দিতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে জীবন দিতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কোন কোন নবীকে করাতের দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ করাতের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছেন, ফাঁসি কাস্টে ঝুলে মৃত্যুকে বরণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু নিজেদের দায়িত্ব পালন থেকে এক চুল পরিমাণ পিছপা হননি। মুহতারাম হাজিরিন, হযরতে উলামায়ে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারগণ হাদিসের স্পষ্ট ব্যাখ্যা লিখেছেন, যুগে যুগে সর্বযুগেই আলেমদের মধ্যে তিনটি শ্রেণী হয়। কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। এক নম্বর শ্রেণী তারা হয় যারা সময়ের প্রত্যেকটি হক কথা অকুণ্ঠ চিত্তে উচ্চ কণ্ঠে জাতির সামনে উচ্চারণ করে, কোন হিকমতের দোহাই দিয়ে, কোন হিকমতের দোহাই দিয়ে, কোন কৌশলের দোহাই এবং আশ্রয় দিয়ে হক কথা উচ্চারণ করতে তারা বিন্দু মাত্র পিছপা হন না। প্রত্যেক যুগে এই ধরনের উলামায়ে কেরাম থাকেন, আর এই উলামায়ে কেরাম হকের কথাগুলো জাতির সামনে উচ্চারণ করতে গিয়ে যখন কোনো বিভ্রান্তি আসে,
যখন কোন মুসলমানদের মধ্যে নতুন কোন ফিতনা আবির্ভাব হয়, সেই ফিতনাকে দমন করবার জন্য, সেই গোমরাহিকে রুখে দেওয়ার জন্য উলামায়ে কেরাম ত্যাগের কোরবানির নজরানা পেশ করেছেন। ইতিহাস বড় লম্বা, আর এভাবেই ফিতনা নির্মূল করতে গিয়ে, উম্মতের মধ্যে হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কখনো ইমামে আজম আবু হানিফাকে সময়ের অত্যাচারী শাসকের জিন্দানখানায় বন্দী হতে হয়েছে, বিষ প্রয়োগ করে শাহাদাতের মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। ইমামে মালিক সময়ের অত্যাচারী শাসকের দ্বারা নিগৃহীত হতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যাচারী শাসকের দ্বারা জিন্দানখানায় বন্দী হয়েছেন। প্রতিদিন বেত্রাঘাত করে করে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। মুহাদ্দিস আযম সুফিয়ান সাউরি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অত্যাচারী শাসকের সামনে ইলমে দ্বীনের আত্মমর্যাদা গৌরবকে সমুন্নত রাখতে গিয়ে বলেছিলেন, আমি বাদশার দরবারে ইলম নিয়ে যেতে পারবো না, বাদশার সন্তানকে যদি ইলম শিখতে হয় বুখারীর দরবারে এসে ফকিরের বেশে বসে আলেমের সামনে চাটাইয়ের উপর বসে ইলম শিখতে হবে। ইমাম বুখারী দরবারে গিয়ে ইলমের ফেরি করবে না। ইমাম বুখারীকে দেশ ছাড়তে হয়েছিল, বুখারা সামারকান্দাকে ছাড়তে হয়েছিল। সেই খারতান নামক এক নিভৃত পল্লীতে গিয়ে সময়টুকু অতিক্রম করে প্রিয় মাওলার সান্নিধ্যে চলে গিয়েছিলেন। ইমাম ইবনে তাইমিয়া হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জুলুম স্বীকার করতে হয়েছে। আস্তে আস্তে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপে তাকে কারাগার নির্যাতন ভোগ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হকের সঙ্গে থাকার জন্য, হকের পক্ষে থাকার জন্য কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। আসেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। বীর মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান হক এবং হক্কানিয়াতের পক্ষে থাকতে গিয়ে তাকে বৃদ্ধ বয়সে, তাকে অসুস্থ অবস্থায় নির্মম নির্যাতন ভোগ করতে হয়েছে। আজকে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী জীবনের ঝুঁকি নিয়ে হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে দিনের দিবাদ করতে হয়েছে। ইতিহাস বড় লম্বা, সেই প্রথম যুগ থেকে শুরু হয়েছে, বর্তমান যুগ পর্যন্ত আলেমদের এই ধারা অব্যাহত আছে না নাই? এবং ইনশাআল্লাহ লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, এরকম কিছু মানুষ মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করে তারা হকের ঝান্ডাকে সমুন্নত করবে। তাদের পাড়ার পয়গাম একটাই থাকবে, কল্লা কাটতে পারো কিন্তু পাগড়ি নিতে পারবে না। শির দেগা নাহি দেগা মামা। এটা হলো উম্মতের উলামায়ে কেরামের একটা শ্রেণী। উলামায়ে কেরামের মধ্যে দ্বিতীয় আরেকটা শ্রেণী হবে এমন, তারাও সর্বযুগে থাকবে। তাদের পরিচয় কি? তাদের পরিচয় হলো তারা যা বলবে হক কথা বলবে, তারা যা বলবে হক কথা বলবে, বাতিল কোনো কথা তারা বলবে না, বলবে সব হক কথা, তবে সব হক কথা তারা বলবে না। যা বলবে হক বলবে, কিন্তু সব হক, কিছু কিছু হক তারা বলবেন না, কারণ বলতে গেলে জীবনের ঝুঁকি আসবে। এই জন্য জীবন রক্ষার তাগিদে, আত্মরক্ষার জন্য তারা কিছু কিছু হক কথা নীরবে থাকবেন, উচ্চারণ করবেন না। হকের কথা বুকের মধ্যে চাপা দিয়ে রাখবেন। তারা জনসম্মুখে হকের সেই তিক্ত কথাগুলো উচ্চারণ তারা করবে না।
তবে তবে তারা কখনোই বাতিলের সাথে আপোষও করবে না, তারা বাতিলের সাথে হাত মেলাবে না, তারা পেছন দিয়ে ইসলামের পিঠে চুরিকাঘাত করবে না, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতাও তারা করবে না। তবে তারা ঝুঁকিও নেবে না, গাদ্দারিও করবে না, আবার ঝুঁকিও নেবে না। তারা ওই সমস্ত হক কথাগুলো বলবে যেই সমস্ত হক কথা বললে কোনো সমস্যা নেই, আর যেই হক কথা বললে ঝুঁকি আসবে, সমস্যা আসবে, সেই হক কথাগুলো তারা এড়িয়ে যাবে। এটা হবে উম্মতের আলেমদের ম্যাক্সিমাম লোকজন, এরাও হক্কানি ধারা। এদের প্রথম পরিচয় হলো তারা কোনো বাতিলের সঙ্গে আপোষ করবে না, কোনো বাতিলের পক্ষ নিবে না, কোনো বাতিলকে সহযোগিতা করবে না, হকের পক্ষে থাকবে। তবে সব হক কথা মানুষের সামনে বলতে না পারলে কি হবে, শেষ রজনীতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা চোখের পানি ছেড়ে দিয়ে সেই হকের কথাগুলো আল্লাহর কাছে বলবে, আর নিজের অক্ষমতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর যারা হকের কথাগুলো উচ্চ কণ্ঠে উচ্চারণ করছে তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। এটা হলো উম্মতের উলামায়ে কেরামের দ্বিতীয় শ্রেণী, আর এই শ্রেণীর আলেম হবে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, এই প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী উভয় শ্রেণীর আলেমরাই হকপন্থী। আর ৩ নম্বর আরেকটা শ্রেণী যুগে যুগে হবে, তাদের কথাও হাদিসের ব্যাখ্যায় সমস্ত শরাহগুলোর মধ্যে শারহিনে কেরাম হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন, তৃতীয় আরেকটি শ্রেণী হবে, তাদের নামও হবে আলেম, তাদের লেবাস সুরত হবে আলেমদের মতো। তবে তাদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি? তারা হলো আল্লাহর নবীর ভাষায় উলামা ও জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা, তারা হবে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। এরা কারা? এরা হলো উলামায়ে সু, এরা হলো দরবারি আলেম। এরা কারা? এদের পরিচয় হলো ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, এরা দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য আল্লাহর দ্বীনকে বিক্রি করবে, দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য বাতিলের সঙ্গে আপোষ করবে, দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য অত্যাচারীদেরকে উস্কানি দিবে। এরা দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য আল্লাহর দ্বীনের স্বার্থকে জলাঞ্জলি দিবে। এইরকম কিছু আলেম নামধারী, এই ধরনের কিছু আলেম নামধারী দরবারি লোকজন এরাও কিয়ামত পর্যন্ত থাকবে। এই সকল আলেমদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এরাই হলো সবচেয়ে বড় অনিষ্টর মূল। আমি সর্বশেষ যে দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করতেছি, বাদশাহ আকবরের কথা আমরা জানি। আকবর দ্য গ্রেট 50 বছর শাসন করেছিল মোগল সাম্রাজ্যের। আল্লাহর দ্বীন ইসলামকে ধ্বংস করবার জন্য নতুন একটা মতবাদ সে আবিষ্কার করেছিল, দ্বীন ইলাহি নামে নতুন ধর্ম, কুফরি মতবাদ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, শেখ আহমদ সিরহিন্দি বাদশাহ আকবরকে বোঝাবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন ইসলামের সঙ্গে টক্কর দিতে এসো না, আকবর টিকতে পারবে না। বলেছিলেন ইসলামকে ধ্বংস করতে চেও না, ইসলাম ধ্বংস হওয়ার জন্য দুনিয়াতে আসেনি। তুমি তোমার পক্ষ থেকে নতুন ধর্ম প্রবর্তন করবার চেষ্টা করো না, ক্ষমতার দাপটে পেশি শক্তির বলে ধর্ম তুমি নতুন করে তৈরি করতে পারবা, কিন্তু আল্লাহর জমিনে ইসলামকে, ইসলামের আলো নিভিয়ে দিয়ে তোমার সেই বাতিল ধর্ম তুমি চালাতে পারবা না। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি বাদশাহ আকবরকে এই কথা বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু বাদশাহ আকবরের কানে দিয়ে এই কথা ঢুকে নাই। কেন ঢুকে নাই? এজন্য শুধু বাদশাহ আকবর একা দায়ী নয়, এর জন্য বাদশাহ আকবর যতটা দায়ী, তার চেয়ে বড় দায়ী ছিল দরবারি মোল্লা আবুল ফজল ফয়জী। সে বাদশাহ আকবরকে বুঝিয়েছিল, ফুসলিয়েছিল যে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দির কথা আপনি শুনবেন না। মুহতারাম হাজিরিন, কাজেই উলামায়ে কেরাম কথা পরিষ্কার। আমার আগামী দিনের সিংহপুরুষ আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির মঞ্চে দাঁড়িয়ে জামিয়া মাদানিয়া কাজীর বাজারের ছাত্র জনতা,
সিলেটের বিভিন্ন মাদারেস, দরগা মাদ্রাসা সহ সকল মাদ্রাসাগুলোর যে সকল ছাত্র বন্ধুরা আছে, আমি তোমাদেরকে কথাই বলে যেতে চাই, পূর্বসূরীদের কাছ থেকে যে আমানতের জিম্মাদারি উত্তরাধিকার সূত্রে আমরা লাভ করেছি, যখনই আমাদের পক্ষে আসমানি ওহীর ইলম, কোরআন সুন্নাহর ইলমের আমানত যখন আমাদের পক্ষে ধারণ করেছি, এই আমানতের দায়িত্ব হলো যে কোনো মূল্যে হকের ঝান্ডা সমুন্নত রাখতে হবে। কিছু লোক তৈরি হতে হবে যারা যুগের প্রিন্সিপাল হাবিবুর রহমানের ভূমিকা অবতীর্ণ হবে। কিছু লোক তৈরি হতে হবে যারা যুগের মুজাদ্দিদ আল ফিসানের ভূমিকা অবতীর্ণ হতে হবে। কিছু লোক তৈরি হতে হবে যারা যুগের ইবনে তাইমিয়ার ভূমিকা অবতীর্ণ হতে হবে। কিছু লোক তৈরি হতে হবে যারা ইমাম বুখারীর মতো প্রয়োজনে নিজের দেশ ছাড়তে প্রস্তুত হবে। কিছু লোক তৈরি হতে হবে প্রয়োজনে যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যথাঘাত সহ্য করবে, রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু কখনোই বাতিলের সামনে মাথা নত করবে না। ইনশাআল্লাহ আমি স্বচক্ষে দেখেছি আল্লাহর নুসরত এবং গায়বী মদদ আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। হকের উপর অটল থাকলে ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं कतार अंदर कतार भी। आजो তুমি শাইখুল হিন্দের মতো মাথায় কাফনের কাপড় বাঁধো, আজও তুমি শাইখুল ইসলাম মাদানীর মতো বুকের মধ্যে হিম্মত ধারণ করো, আজও তুমি শাইখুল হাদিসের মতো হুঙ্কার ছাড়ো, আজও তুমি প্রিন্সিপাল হাবিবুর রহমানের মতো দুঃসাহসী ভূমিকায় অবতীর্ণ হও। আজও আরশের মালিক রব্বুল আলামিন তোমার উপর সেভাবেই খোদার মদদ নাযিল করবে। আল্লাহর মদদ যখন আসবে, দুনিয়ার সমস্ত বড় বড় শক্তিগুলো তোমার সামনে ভেজা বেড়াল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক এবং হক্কানিয়তের ঝান্ডা নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ হকের পথে আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? এভাবেই জনতার যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস টেকনাফ থেকে তেতুলিয়া আমরা দেখতে পাচ্ছি। এই জাতির তরুণ প্রজন্ম আজকে আলেমদের উপর আস্থা রাখতে শুরু করেছে। ইনশাআল্লাহ ওলামায়ে